নমস্কার, আমি গৌতমী চক্রবর্তী। আজকে আমি দেখে নেব ঈশ্বর বা সৃষ্টিকর্তা আপনাকে কি উপদেশ দিতে চান। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুক দেখলে ফলো করতে হবে। দেখে নেওয়া যাক ঈশ্বর বা সৃষ্টিকর্তা আপনাকে কি উপদেশ দিতে চান। আস্ক ইওর এঞ্জেলস। তো এখানে যারা যাকে মানেন, ঈশ্বর সৃষ্টিকর্তা, যারা যাকে মানেন তার উদ্দেশ্যে আপনি প্রে করুন বা তার উদ্দেশ্যে আপনি প্রার্থনা করুন। তিনি আপনাকে পথ দেখাবেন। কেমন? এখানে আমি দেখছি আস্ক ইওর এঞ্জেলস। আপনি যাকে মানেন, যে উপরে যিনি আছেন, যার কথা ভাবেন বা যার কথা মানেন, তার কাছে বসে প্রার্থনা করুন। তিনি কিন্তু আপনাকে পথ দেখাতে পারেন। আপনার যা প্রশ্ন রয়েছে এই মুহূর্তে, সেটা তার কাছে করুন। তিনি আপনাকে পথ দেখাবেন, তিনি আপনাকে সঠিক রাস্তা বলবেন। আর কি? ট্রাস্ট। তো তার উপরে কিন্তু বিশ্বাস রাখতে হবে। ঈশ্বর বা সৃষ্টিকর্তা, আপনি যাকেই মানেন না কেন, তার উপরে কিন্তু চোখ বন্ধ করে ট্রাস্ট করা, যেটাকে আমরা বলি, সেইভাবে কিন্তু ট্রাস্ট রাখতে হবে। কারণ আমি দেখছি কোথাও না কোথাও এমন একটা পরিস্থিতির মধ্যে আপনি হয়তো এখন আছেন, যে পরিস্থিতিটায় বিশ্বাসটা আস্তে আস্তে নড়তে শুরু করেছে। হয়তো খারাপ পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন বহুদিন ধরে এবং হয়ে চলেছে। সেই জন্য বিশ্বাসটা কোথাও না কোথাও নড়তে শুরু করেছে। সেটা নিজের ওপর হোক, সেটা সৃষ্টিকর্তা বা ঈশ্বরের ওপর হোক, বা সেটা আপনার কাছের মানুষজনদের ওপর হোক, বা পরিস্থিতির ওপর হোক। তো সেই ধরনের পরিস্থিতি থেকে কিন্তু, কঠিন পরিস্থিতিতেই কিন্তু বিশ্বাসটা শক্ত রাখা খুব দরকার। যদি না রাখতে পারি আমরা, তাহলে কিন্তু আমাদের জন্য সেটা খুব খারাপ হতে পারে, বা আপনার জন্য এটা কিন্তু খুব খারাপ হতে পারে। যারা এটা দেখছে এই মুহূর্তে, ঈশ্বর বা সৃষ্টিকর্তার উপর এবং নিজের উপর, দুজনের উপর বিশ্বাস রাখাটা কিন্তু খুব দরকার। আমি দেখছি অনেকেই এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, যেখানে কিছু করার নেই, মনে হচ্ছে আপনার কাছে কোনো রাস্তা নেই এই পরিস্থিতি থেকে বেরোনো, বা এই সমস্যা থেকে বেরোনোর কোনো রাস্তা নেই। কিন্তু আমি দেখছি সেই রাস্তা কিন্তু আছে। নিজের উপরে বিশ্বাস রাখুন এবং যাকে মানেন তার উপরে বিশ্বাস রাখুন, তার কাছে প্রার্থনা করুন, তিনি আপনাকে রাস্তা দেখাবেন। মেডিটেশন ব্রিংস অ্যান্সার। আমি দেখছি অনেকেই কিন্তু খুব অশান্ত হয়ে আছেন, স্ট্রেসড আছেন, বা বলতে পারি প্রচন্ড পরিমাণে আপনি স্ট্রেসে আছেন বা ওভার থিঙ্কিং করছেন। অনেকের ক্ষেত্রে দেখছি এত অতিরিক্ত ভাবনা চিন্তা করছেন যে সঠিকভাবে কনসেন্ট্রেট করতে পারছেন না, ফোকাস করতে পারছেন না, কাজে মন বসছে না। ঠিক আছে, এই ধরনের চিন্তা ভাবনা আমি কিন্তু দেখছি। তাদের উদ্দেশ্যে বলছি, তারা যারা অতিরিক্ত চিন্তা ভাবনা করছেন, ওভার থিঙ্কিং করছেন, স্ট্রেস বা অ্যাংজাইটিতে ভুগছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনার জন্য সব থেকে ভালো রাস্তা এই মুহূর্তে হচ্ছে মেডিটেশন করা বা ধ্যান করা। সে 5 মিনিট করুন, 10 মিনিট করুন, আধ ঘন্টা করুন, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কতক্ষণ করতে পারবেন। কিন্তু প্র্যাকটিসটা শুরু করুন। এক জায়গায় শান্ত হয়ে বসে আপনার যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো আস্তে আস্তে ভুলে যাওয়ার চেষ্টা করুন, এবং নিজের ধ্যান বা নিজের মনকে এক জায়গায় কেন্দ্রীভূত করার চেষ্টা করুন। আপনি দেখবেন ওভার থিঙ্কিং, স্ট্রেস, এই সমস্ত কিন্তু অনেকটাই কমে যাবে, এবং অনেকটা কমে যাওয়ার কিন্তু সম্ভাবনা আমি দেখছি। আর কি? রিমেইন পজিটিভ। রিমেইন পজিটিভ। পজিটিভ থাকাটা এই মুহূর্তে সব থেকে বেশি দরকার। আমি কিন্তু একই ধরনের মেসেজ বারবার বারবার পাচ্ছি। এটা কিন্তু খুব স্পেসিফিক লোকেদের জন্য, যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, যে রিমেইন পজিটিভ। আপনাকে পজিটিভ থাকতে হবে। পজিটিভ কেন থাকতে হবে? কারণ আপনি যদি পজিটিভ না থাকেন, এখন পরিস্থিতি খারাপ যাচ্ছে, তো আপনি যদি পজিটিভ না থাকেন, তাহলে কি হবে? তাহলে আপনার উপরে নেগেটিভ যে পরিস্থিতি, সেটা কিন্তু হাভি হবে, সেটা কিন্তু ভারী হবে। সুতরাং আপনার জন্য এই মুহূর্তে ওপরওয়ালার ওপর, নিজের ওপর বিশ্বাস রাখা, মেডিটেশন করা এবং পজিটিভ থাকা, এই 4টি জিনিস কিন্তু সব থেকে বেশি জরুরি। এই পরিস্থিতিটা যেটা আপনার জীবনে চলছে, সেটা থেকে বেরিয়ে আসার জন্য এবং নতুন করে জীবনে নতুন ভাবে শুরু করার জন্য কিন্তু খুব দরকার। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুক দেখলে ফলো করতে হবে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।